আওয়ামী লীগ আমলে যৌক্তিক কোনো দাবির কথা তোলা হলেই ট্যাগিং ও ব্লেমিংয়ের মতো কাজ শুরু হতো। সহজেই একজনকে বিএনপি জামাত বানিয়ে দেওয়া হতো বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সমন্বয়ক সার্জিস আলম, আবু বাকের মজুমদার সহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ একটি আলাদা ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, আর তার রাজনৈতিক নবী হিসেবে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আওয়ামী লীগের আলাদা কালচার, পোশাক, খাবার সবই ছিল। কোনো যৌক্তিক দাবি নিয়ে কথা বললেও ট্যাগিং ও ব্লেমিংয়ের মাধ্যমে চুপ করিয়ে দেওয়া হতো, যেন আওয়ামী লীগের বাইরে কেউ কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশের সংবিধানকে আওয়ামী সংবিধান উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আওয়ামী লীগের সংবিধানকে আমাদের সংবিধান করা হয়েছিল, মুজিববাদকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। হাসনাত বলেন, ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবসময় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। হাইকোর্ট, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে পুঁজিবাদের মাধ্যমে ফ্যাসিবাদকে ধরে রাখার চেষ্টা করেছে তারা। তিনি বলেন, ৫ জুলাই যখন হাইকোর্টের রায় হয়, শিক্ষার্থীরা সেই রায় প্রত্যাখ্যান করে এবং আন্দোলন শুরু করে। আন্দোলনের শুরুর দিকে গত ১৮ বছর ধরে চলে আসা ট্যাগিং, ব্লেমিং যে বিষয়টি ছিল, অর্থাৎ যখনই কেউ দাবি নিয়ে মাঠে আসতো তখনই তাকে রাজনৈতিক পরিচয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের রাজনীতি করলে তখন তাদের কোনো যৌক্তিক দাবি জানানোর অধিকার ছিল না। তিনি আরও বলেন, বিষয়টিকে গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান মেনে নিয়েছিল, আর এ কারণেই শুরুতেই দাবির চেয়ে একটি অরাজনৈতিক আন্দোলন এ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। রায়হানা মুন, সবার কথা।